গাজার আকাশে আবারও কালো মেঘ। ইসরায়েল ঘোষণা দিল পুরো শহর দখলের প্রস্তুতি চলছে। এই পদক্ষেপ শুধু যুদ্ধের মাত্রা বাড়াবে না, বরং হাজারো ক্ষুধার্ত ও ক্লান্ত মানুষকে উচ্ছেদের মুখে ফেলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আমরা পুরো গাজার নিয়ন্ত্রণ নেব। অবশেষে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার নিয়ন্ত্রণ নেবে, তবে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা দেওয়ার চেষ্টা করবে। এই পরিকল্পনা এখন পূর্ণ মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছে, যা রবিবারের আগে বসতে নাও পারে। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের বড়সড় ধাপ বাড়ানো। এর ফলে গাজা শহরের হাজার হাজার বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হতে পারে, যারা ইতিমধ্যেই দুর্ভিক্ষ ও খাদ্য সংকটে ভুগছেন। আক্সিওসের রিপোর্ট অনুযায়ী অপারেশনের লক্ষ্য গাজা শহরের সব ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে 7 অক্টোবরের মধ্যে মধ্যাঞ্চলের ক্যাম্প ও অন্যান্য এলাকায় স্থানান্তর করা। শহরে থেকে যাওয়া হামাস যোদ্ধাদের ওপর অবরোধ আরোপ করে স্থল অভিযান চালানো হবে। যদিও নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, আমরা গাজা শাসন করতে চাই না, শুধু নিরাপত্তা বলয় চাই। তবে অনেকেই মনে করছেন এই দখল গাজাকে আরও বিধ্বস্ত করবে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা শহর, যা একসময় ঘনবসতিপূর্ণ এলাকা ছিল, এখন ধ্বংসস্তূপে পরিণত। বহু মানুষ যুদ্ধের শুরুতে শহর ছেড়ে গেলেও বছরের শুরুতে সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে আবার ফিরেছিল। এবার তারা আবারও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে। গাজার এক বাসিন্দা মাইসা আল হেইলা সংবাদটি শুনে ক্ষোভ প্রকাশ করে বলেন, দখল করার মতো কিছু আর নেই, গাজা বলে কিছুই আর অবশিষ্ট নেই।